হ্যাঁ, আল্লাহ এখানে বলেছেন একমাত্র বন্ধু যাকে বানাবেন কেবলমাত্র আমাদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া বায়াতাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কথা কার? সন্দেহ আছে? কার সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতর আমার আল্লাহ জানে যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা। সম্মানিত ভাইরা, কেবলমাত্র আমাদের বন্ধু হলো আল্লাহ। কেবলমাত্র তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাগণ নামাজ কায়েম করবে এবং নত স্বীকার করবে কার নিকটে? আল্লাহর নিকটে নত স্বীকার করা লাগবে। বন্ধু যদি বানাই লাগে আমরা কাকে বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো। আমার আপনার নবী দোজাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী যে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহর পরে যদি বন্ধু বানার হুকুম থাকতো আমি আবু বকরের সঙ্গে বন্ধুতা করতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিলেন আপনাদের জানা আছে? সম্মানিত ভাইয়েরা, আবু বকর কেমন মানুষ ছিলেন, কেমন সাহাবী ছিলেন? রাসূল যেটা বলেছেন কখনো অমান্য করেছেন না। রাসূল যেটা বলেছেন ওইটাই শুধু মান্যত করেছে, ওইটাই চলাফেরা করেছেন। রাসূল যদি বলে ডান দিকে চলাফেরা করা লাগবে ডান দিকে, রাসূল যদি বলে বাম দিকে চলাফেরা করা লাগবে বাম দিকে। সম্মানিত ভাইয়েরা, যে বন্ধু বানালে আমার আপনার তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী যে বলে দিলেন বন্ধুর মতন বন্ধু বানাও যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। বন্ধু যদি জান্নাতে চায় আমরা কই যাব? বন্ধুর সঙ্গে আমরাও জান্নাতে যাব। সম্মানিত ভাইয়েরা, কিতাব প্রমাণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, পৃথিবীর বুকে তিনটা জিনিস খুব দ্রুত বেগে করা লাগবে। এক নাম্বার করা লাগবে কি? যদি কোনো ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয় তাড়াতাড়ি দেওয়া লাগবে। দুই নাম্বারে স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকা যাবে। আছে ঝগড়া লাগলেই দেখবেন কি বিছানা আলাদা হয় কি হয় না? আপনার এলাকায় না দেখতে পারে, আমার এলাকায় এরকম আছে। যদি কোনো সমস্যা হয় দেখবেন বিছানা আলাদা হয়ে যায়। রাসূল বলেছেন ওই জায়গায় যখন বিছানা আলাদা হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন ওই জায়গায় ইবলিস প্রবেশ করে। কই তুই এখানে কেন থাকিস? তোর স্বামীর চাইতে তোর দেবর ভালো, ঠিক কিনা? আবার এখানে বলবে কি শয়তান ইবলিস বলবে যে তোর শালীর চাই তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। তার মানে হলো শয়তান প্রবেশ করে, শয়তান ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনি একটু চাপে বসেন,
যেখানে ফাঁকা থাকবে ওখানে কিন্তু ইবলিস প্রবেশ করে বলবে এখানে রাজনীতির ওয়াজ হচ্ছে। আল্লাহর কসম করে বলি কোরআনটা পুরাই রাজনীতি। যারা বলবে কোরআনের ভিতর রাজনীতি নাই তারা কি মুসলমান? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, কোরআন পুরোটাই জিন্দিগি, যা আল্লাহ পাক লিখেছেন সবকিছু হলো রাজনীতি। কোরআনের ভিতরে এমন কিছু নাই যে এইটা করলে ওইটা হবে কি হবে না। কোরআনের ভিতর নিষিদ্ধ আছে, আবার আদেশ আছে, হালাল হারাম আছে না নাই, সব কিছু কোরআনুল কারীমের ভিতর বর্ণনা করে দিয়েছেন আমার আল্লাহ পাক। যেটা করলে বান্দার মঙ্গল হবে ওইটাই দ্বারা কি আল্লাহ জান্নাতে নসিব করে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার জীবনে যতগুলো বই পুস্তক পড়েছি কিতাবের মধ্যে বর্ণনা করেছে, বলেন তো ফেরাউনের জিন্দিগিটা কি একেবারে ফেরাউন খারাপ ছিল? ফেরাউনের জীবনে যে ইতিহাস আমি পড়েছি, ফেরাউন কি খারাপ লোক ছিল? হ্যাঁ, একেবারে খারাপ ছিল? ফেরাউনের জীবনের হিস্ট্রিগুলো আমি পড়েছি। ফেরাউন কেমন লোক ছিল? ছোটবেলায় থেকে একটু দুষ্টামি করতাম, এমনকি ঝগড়া করতাম। প্রত্যেকটা দিন মা বাবার কাছে আসিয়া নালিশ দিত। এইটা মা বাবার কিন্তু বিরক্ত হওয়ার কথা আছে না নাই? সন্তান ভালো হলে মা বাবার ভালো লাগে, সন্তান যদি খারাপ লাগে মা বাবাকে খারাপ লাগবে। সম্মানিত ভাইরা, এই ফেরাউনের লানিস্টান প্রতিদিনের ন্যায় এরকম নিজের পিতা মাতাকে বারবার বলেন তোমার ছেলে ভালো না, তোমার ছেলে আমাদের সঙ্গে ঝগড়া করে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের পিতা মাতা চিন্তা ভাবনা করলাম আমার ছেলেকে আর রাখবো না। কোথায় রাখবেন? কয় তেজ্য পুত্র করে দিব, বাতিল করে দিব, আমার ছেলেকে আর রাখবো না। ফেরাউন চিন্তা ভাবনা করলো আমাকে তো তেজ্য পুত্র করেছে, আমি যাব কোথায়? রাস্তা মেপেছে, কোথায় যাব? রাস্তায় বের হয়েছে, রাস্তা রওনা শুরু করলো। পথ অতিক্রম করা মাত্র রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করলাম, এবার ফেরাউনের বন্ধু হামানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হামান কেমন লোক ছিল বাংলাদেশের লোক জানে? ইতিহাসকে প্রমাণ করে দিয়েছে কি দেয় নাই? সম্মানিত ভাইয়েরা, ফেরাউন বলতেছে দোস্ত তোমার কি অবস্থা? হামান বলতেছে দোস্ত আমার অবস্থাটা ভালো না। কই কেন অবস্থা ভালো না? আমার মা বাবা আমার তেজ্য পুত্র করেছেন। কই তাহলে দুইজনের উপায় কি হবে? চলো দোস্ত আমরা এই দেশে থাকবো না, এখন আমরা চলে যাব অন্য দেশে। এবার ফেরাউন বলতেছে দোস্ত কোন দেশে গেলে ভালো হবে? হামান বলতেছে দোস্ত যদি আমরা যেতে পারি মিশরের ভিতরে যদি যেতে পারি লাভ হবে। ফেরাউন বলতেছে দোস্ত চলো দুইজনে চলে যাই। রাস্তা যখন পার হতে আরম্ভ করলো, রাস্তা পার হয়ে বর্ডার পার হয়ে গেল। বর্ডার পার হয়ে যাওয়ার পরে অনেক রাস্তা অতিক্রম করেছে, ক্ষুধা লেগে গেছে, খাওয়া লাগবে। কি হাঁটলে ক্ষুধা লাগে না? আপনাদের লাগে? আপনাদের কি লাগছে নাকি? আনতে বলবো এখনই? খাইছেন তো ইনশাল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন ফেরাউন বলতেছে দোস্ত মিশর তো পার হয়ে আসলাম, বর্ডার পার হয়েছি, এখন আমাদের খাবারের ব্যবস্থা করা লাগবে। সামনে দেখে একটা তরমুজওয়ালার সঙ্গে দেখা হলো। তরমুজওয়ালাকে ডাকতে বলে মুরব্বী চাচা। মুরব্বীরা কিন্তু যুবকদের দেখলে একটু মহব্বত করে, কথা বলেন কিনা? আবার মুরব্বীরা যুবকদেরকে দেখলে বলে বাবা একটু কাজ করা লাগবে, কি বলে কিনা? আপনাদের এলাকায় হয়? সম্মানিত ভাইয়েরা, মুরব্বী বাবা এবার ডাকতে বলতেছেন যুবকদেরকে দেখিয়া ফেরাউনকে বলতেছে বাবা, হামানকে বলতেছে বাবা তোমরা কি চাও? বলতেছে মুরব্বী চাচাকে বলতেছে চাচা আমাদের ক্ষুধা লাগছে। কয় তাহলে ক্ষুধা যখন লাগছে ওই যে খাবার খাও, তরমুজ আছে, কয়েকটা তরমুজ দেন, খায় নেই। খাওয়ার পরে চিন্তা ভাবনা করলো, তরমুজ যখন খেয়ে ফেললাম, এবার তরমুজওয়ালা বলতেছে চাচা, এবার মুরব্বী চাচা বলতেছে ফেরাউন আর হামানকে যে তোমরা দুইজনে আমার বাড়িতে অবস্থান করো, আমার এখানে থাকবা এবং খাবা, আর এখানে তুমি পাহারা দিবা তরমুজগুলো, আর আমার তরমুজদেরকে তুমি পানি দিবা। সম্মানিত ভাইরা, এগুলো কথা বলা মাত্র শেষ,
এবার ফেরাউন আর হামান চিন্তা ভাবনা করলো দোস্ত এখানেই থাকি, কারণ এই মুরব্বী চাচার বাড়িতে থাকলে আমাদের খাবারের টেনশন নাই। আছে সম্মানিত ভাইয়েরা, খাবারের কোনো টেনশন লাগবে না। কিন্তু কিছুদিন যাওয়ার পরে হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত সারা জীবন কি মুরব্বী চাচার বাড়িতে থাকবো, আমাদের কি টাকার দরকার নাই? ফেরাউন লাভ দিয়ে বলতেছে, দোস্ত টাকার তো দরকার আছে। কয় টাকা পাবো কোন জায়গায়? হামান ডাক দিয়ে বলে, দোস্ত একটা চাকরির খবর পাইলাম, ওই চাকরিটা যদি তুমি করতে পারো তাহলে আমাদের প্রত্যেকটা মাসের ভিতর আমাদের 10,000 টাকা স্কেল আসবে। এবার হামানের বুদ্ধির কারণে ফেরাউন বলতেছে, দোস্ত ঠিকই বলছ, 10,000 করে টাকা আসবে, তাহলে চাকরিটা করা গো। বলতেছে, দোস্ত চাকরিটা কি? এবার বলতেছে, দোস্ত চাকরিটা হলো ওই যে কবরস্থানের দারোয়ান। এবার ফেরাউন বলছে, দোস্ত এটা একটা চাকরি হলো? কবরস্থানে আমার চাকরি, দারোয়ান হবো, এটা কেমন কথা হয়? হামান বলতেছে, দোস্ত তুমি কি জানো না, না হয় কবরস্থানের দারোয়ান, ওখানে টাকা পাওয়া যাবে মাসে 10,000। সম্মানিত ভাইয়েরা, 10,000 টাকার লোভে কিন্তু চাকরিটা করতে শুরু করলাম। কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই দেশের ভিতরে একটা প্লেগ শুরু হয়ে গেল। সারা দেশের ভিতরে প্লেগ শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষগুলো মরতে লাগলো। হামান দোস্ত ডাক দিয়ে বলে ফেরাউনকে, বলতেছে, দোস্ত যত লোক মরতে শুরু করছে, প্রত্যেকটা মানুষকে দাফন করতে জীবনটা তো আমাদের লাশ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এবার হামান ডাক দিয়ে বলতেছে, দোস্ত মিশরের ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যিনি টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই পয়সাওয়ালা টাকাওয়ালা ব্যক্তির কাছ থেকে 2,000 করে টাকা নেওয়া লাগবে। কয় হাজার করে টাকা? আমার কথা কি বোঝা যায়? শুনবেন, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। 2,000 করে টাকা নেওয়া লাগবে। হামানের বুদ্ধি বেশি না ফেরাউনের বুদ্ধি বেশি? হামান বলতেছে, দোস্ত 2,000 করে টাকা যদি নিতে পারি আমাদের ইনকাম বেশি হবে। 10,000 টাকা সরকারি স্কেল, 2,000 টাকা হলো বোনাস। কথা কন না গে? সম্মানিত ভাইরা, 2,000 করে টাকা পাইতে শুরু করলাম। হামান ডাক দিয়ে বলতেছে, দোস্ত 2,000 করে টাকা নিয়ে তো আমাদের অনেক টাকা হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, দোস্ত টাকাগুলো ব্যাংকে রাখ। কয় না, ব্যাংকে রাখা যাবে না, ব্যাংকে রাখলে তো লাভ হবে না, এই টাকাগুলো মানুষের দ্বারে দ্বারে দেওয়া লাগবে। 1,000 টাকার বিনিময়ে মাসে পাওয়া যায় 200 টাকা। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কথা? বুঝে শুধু সুবহানাল্লাহ বলছেন? মাসে 1,000 টাকার বিনিময়ে 2,000 টাকা আছে না? হ্যাঁ, 1,000 টাকার ভিতরে 2,000 টাকা, 200 টাকা পাওয়া যায় না? এই মাসে হয় না? আমাদের এলাকায় আছে। মানে 1,000 টাকা দেয় আর বলে যে মাস অন্তত 200 টাকা দিবা। এর নামটা কি বলে? আছে? এই জন্য বুঝে শুধু সুবহানাল্লাহ বলবেন। মন খারাপ করলেন? আছে তো, বাংলাদেশে আছে তো, এলাকায় না থাকতে পারে, বাংলাদেশে আছে তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কি কথাগুলো বানায় বললাম? সূরা মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের কিন্তু তাফসীর হচ্ছে, কারণ তাফসীর ছাড়া কোনো কথা তো মানুষ বুঝবে না। বুঝবে, কোরআন দলিল ভিত্তিক দেওয়া লাগবে। এবার হামান বলতেছে, দোস্ত ফেরাউনকে বললো, দোস্ত 2,000 করে মাসে টাকা পাওয়া যাবে। 1,000 টাকার বিনিময়ে যদি 200 টাকা পাওয়া যায়, প্রত্যেকটা মাসে হিসাব করে দেখা যাবে টাকার পালা হয়ে যাবে। কিন্তু কর্ম করে কিন্তু এত টাকা লাভ হয় না। সুদের টাকা কিন্তু ঘোড়ার আগে দৌড়ে না? আমার আব্বা বলে, বাবারে সুদের টাকা ঘোড়ার আগে দৌড়ে। আমি আব্বাকে বললাম, আব্বা কেমনি দৌড়ে? কয় কেন, 1 লাখ টাকা যদি মাসে রাখা যায় দেখবা 10,000 টাকা লাভ দেয়। তো আমি একদিন ব্যাংকে টাকা রাখতে গেছি, তো বলতেছে, হুজুর টাকাটা রাখবেন কেমনে? না হুজুর বলে নাই, বলতেছে ভাই কেমনে টাকাটা রাখবেন? আমি বললাম টাকাটা একটু কারেন্ট অ্যাকাউন্টে রাখবো, যে যেন আজকে রাখলাম কালকেই তুলতে পারি। কয় দেখেন, এভাবে না রাখে এক কাজ করেন, প্রত্যেকটা মাসে একটা বোনাস পাবেন, সেইভাবে রাখেন। আমি বললাম বোনাস? কয় মুনাফা পাবেন। মানে মুনাফা? কয় ইন্টারেস্ট?
আমি ইন্টারেস্ট কি? আপনি কিছুই বোঝেন না, লেখাপড়া করেন নাই। আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ, ইন্টারেস্টটাকে একটু বুঝে বলেন। তখন আমি বললাম আমি ঢাকা ইসলামী ইউনিভার্সিটিতে মাস্টার্স তাফসির হাদিস পেগা করেছি। হুজুর মাপও চাই, দোয়াও চাই। আপনি যেভাবে রাখেন, আমরা যে চাকরি করতেছি হুজুর, এটা কি চাকরি হালাল হচ্ছে? ঘুষ যে চাকরি নিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মান ইজ্জতের মালিককে আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ঠকাইতে পারে, দাবাইতে পারে, সম্মান ইজ্জত কিন্তু নিয়ে কেড়ে নিতে পারে। পারে কি পারে না? এবার হামান আর ফেরাউনের বুদ্ধিটা হলো বেশি। আমাদের বাংলাদেশের ফেরাউনের নানি হাসিনার বুদ্ধি বেশি ছিল না, কাউয়া কাদের বেশি বুদ্ধি ছিল? কার বুদ্ধি বেশি ছিল বলেন তো? ফেরাউন যেটা বলেছে, আমাদের ওবায়দুল কাদের বলেছেন, হাসিনা বুবু সেইটাই কিন্তু কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? পালাবো না। 3 মাসের ভিতরে বাংলাদেশে ছিল, কোন দিক দিয়ে পালায়ে গেল জনগণ তো মনে হয় দেখে নাই। সম্মানিত ভাইয়েরা, এই যে ওবায়দুল কাদের পার হয়ে গেছে বাংলাদেশ থেকে, একটা লোকও দেখলো না। আবার মনে হয় টাকার বিনিময়ে তাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পার করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এগুলো রাজনীতির ওয়াজ, কোরআন ভিত্তিক কথা। সূরা মাইদার নিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেছে, বন্ধু যদি করাই লাগে একমাত্র আল্লাহর সঙ্গে করা লাগবে, রসুলের সঙ্গে করা লাগবে। আল্লাহর সঙ্গে বন্ধুতা করলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। ওর ভিতরে কি আর দুর্নীতি হবে? 2 নম্বরের কাজ হবে? সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন। হামান আর ফেরাউনের বুদ্ধির কারণে সম্মানিত ভাইরা কিন্তু দেশটা নষ্ট হয়ে গেছিল সে আমলে। এখন বর্তমান বাংলাদেশের 16টা বছর কিন্তু আমরা লাস্টিং করতে পারতাম না, ভালোভাবে চলতে পারি নাই, এইরকম ওয়াজও ঠিক মতন করতে পারি নাই। যেখানে ওয়াজ করতে গিয়েছি হুজুর দেখে শুনে ওয়াজ করেন, আমরা কি কানা? দেখে শুনে তো ওয়াজ করি। এই যে ওয়াজ নেওয়ার জন্য প্রত্যেকটা লোকের কাছে যাওয়া লাগছে, চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়া লাগছে না, জুতা স্যান্ডেল পর্যন্ত ক্ষয় হয়েছে। আবার দেখবেন ঘুষও লাগছে। লাগছে না কি? লাগে নাই? সম্মানিত ভাইয়েরা, এগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের পার্লামেন্টে যদি একটা বারের জন্য যদি আলিম ওলামা পার্লামেন্টে বসে, সম্মানিত ভাইয়েরা, দেশের ভিতরে দুর্নীতি পেট্টিতে শয়টা তিনি আর হবে না। হবে? আমরা পার্লামেন্টে এমন একজন ব্যক্তি চাই, ওমরের মতন বাংলার জমিনে এরকম একজন লোক চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য বন্ধু যিনি হবেন, যে বন্ধুটা একমাত্র আদেশ করবে নামাজের কথা, সালাতের কথা বলবেন, আবার বলবেন কি পর্দার বিধান আইন চালু করবেন। বাংলাদেশের পার্লামেন্টে যদি একজন ভালো ব্যক্তি বসে, ওই লোকটা কিন্তু আগে প্রথমে নামাজের তাকিদ দিবে, আবার কিন্তু দেখবেন ওই লোকটাই আবার পর্দার বিধান আইন চালু করবে। যাকে ইমাম হিসাবে মানব, ইমাম সাহেব যদি নামাজ না পড়াতে পারে, সেই ইমাম কি মেনে লাভ আছে? ইমাম সাহেব জানে এসিয়া আপনার মহল্লায় যখন ঘুরতে আসবে, হঠাৎ দেখবেন নামাজের সময় হয়ে গেল, ইমাম সাহেবকে বলাবে হুজুর নামাজ পড়ান। ওই রকম পার্লামেন্টে ইমামের দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, যারা নামাজ পড়াতে পারবে না, পর্দার বিধান আইন চালু করতে পারবে না, ওই সমস্ত পার্লামেন্টে ওই ধরনের লোকের দরকার আছে না নাই? আছে? নেই। সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন। যে নামাজের কথা বারবার তাকিদ দিলাম, যাকাতের কথা বলেছেন, বিনত হওয়া লাগবে আল্লাহর কাছে। আমরা নামাজ পড়ছি তো ইনশাল্লাহ, ফজরের নামাজ পড়ছি, আসর জোহর মাগরিব এসব হয়েছে। যদি বলি কেউ পড়ে নাই, তখন কেমন হবে? এরকমও তো আছে, তাই না? সব দলের লোকই আছে, কিন্তু মরা লাগবে তো, লাগবে না? তাহলে নামাজটা বাধ্যতামূলক না? পড়াই লাগবে। সম্মানিত ভাইরা, নামাজ পড়লে কি লাভ হয় এটা তো জানা আছে আপনাদের।
নামাজ পড়ে যেই কাজ করবেন ওই কাজের উপর কিন্তু আর সফলতা আসবে, ভালো লাগবে। লাগবে কি লাগবে না? আপনি ফজর নামাজ পড়ে যখন বের হবে জমিনের ভিতরে কোনো কাজ করতে, আপনার ভালো লাগবে কাজটা করতে, ওই কাজের উপর একটা সফলতা থাকবে, আরাম লাগবে, শান্তি লাগবে কাজটা করতে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহি কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের আয়াত এইটাকে ফলো করা লাগবে। নির্দেশকার কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের আয়াত যদি একটা তরজমা অনুযায়ী ওই অনুবাদে যদি আমল করে এবং বুঝে শুধু যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে তার পাক জবানের ভিতরে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ো। নির্দেশকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি শোনো, নামাজ কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে সুদ খেতে পারবে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি ঘুষের টাকা খেতে পারবে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি জিনার কাজ করতে পারবে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি জমির আইল কাটে বড় করতে পারবে। অনেক হাজী সাহেব আছে নেংটি মারে আইল কাটতেছে, বড় করে জমিন আছে না নাই? সম্মানিত ভাইরা, যারা সুদের টাকা সুদ খাইতেছে, বলেন তো কিতাব প্রমাণ করেছে মার সঙ্গে 33 বার জিনা করার সেই পাপের সমতুল্য হয়। সম্মানিত ভাইরা, জিনার একটা কথা বলি আমি, পাপের কথা কি, সুদের কথাটা কি আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। একটা লোক সবচাইতে বড় চালাক আর একটা লোক ঠকবাজ, মানে চালাক কম। দুই বন্ধু মিলে একটু কাঁঠাল কিনেছেন। কাঁঠাল চিনেন তো ইনশাল্লাহ। কাঁঠাল কেনার পরে যে বন্ধু চালাক বেশি আর যে ঠকবাজ যে কম বোঝে, ওই চালাক ব্যক্তি বন্ধুকে বলতেছে, দোস্ত যে কম খাবে সে টাকা কম দিবে, আর যে বেশি খাবে সে বেশি টাকা দিবে। তো যে চালাক বন্ধু উনি কাঁঠালের ওয়াও খায় আটিও খায়, বলে সুবহানাল্লাহ।
দুইটাই মারতেছে। আর যে চালাক কম ওই লোকটা বেশি খুলে খুলে খাইতেছে। তোরার কাছে প্রায় ৪৫টা বেশি। কয়টা? আর যে চালাক বেশি, বেশি চালাকে গলায় দড়ি। এই লোকটা আটিও খেয়েছে, ওয়াও খেয়েছে। যাক আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে দোস্তকে বলছে, দোস্ত বেশি কোনো, যে চালাক বেশি তার কাছে 5টা। কয়টা? মাত্র 5টা। আর যে বেশি বোঝে কম, বোঝে কম, ওই লোকটার কাছে মাত্র ৪৫টা বেশি। তখন বলেছে, দোস্ত তোর কাছে তো বেশি ৪৫টা, কয় টাকা দেওয়া লাগবে? আমার ৪৫ টাকা। আর যে খাইছে বেশি, টাকাও কম, আর কয় টাকা? মাত্র 5 টাকা। 50 টাকা মিল করে কাঁঠাল ক্রয় করছেন, দিয়ে দিছেন। খাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বিজ্ঞানীরা 3টা জিনিস হজম হয় না। 1 নম্বরে এই বিসি খাওয়ার পরে পেটের ভিতরে গড়গড়ি ডাক উঠেছে ঘুম পাড়ার পরে। যেই রাত 12টা 1টা বাজে পেটের ভিতরে গড়গড় আওয়াজ হয়েছে। তখন পায়খানা করবে কোথায়? এদিকে দেখে তো মেঘের গর্জন, আবার দেখে পেটের গর্জন, দুইটা তো একত্র হয়ে গেল। ডাকাডাকি শুরু। কে? যাদের অন্তরের ভিতরে ভয়, দেখবেন বৃষ্টির ভিতরে বের হয় না, না জানি কখন এই গর্জনটা আমার মাথার উপর পড়ে। এই লোকটা চিন্তা ভাবনা করলো, চালাক লোকটা ঘুমিয়ে গেছে, পায়খানা দিয়েছে চাপ, পেটের গড়গড়ে, মেঘের গর্জন, কোথায় পায়খানা করবো, আমি তো জায়গা পাই না। দৌড়ে গিয়ে দেখে মাছার নিচে পায়খানা করে ফেলেছে। প্রায় 3 থেকে 4 বার করেছে। 4 বার করার পরে কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে যায়, হয় কিনা। লোকটা যখন ঘুমিয়ে গেল, সকাল হয়েছে। বিবি ঘুমোতে গোটে থেকে রান্না বান্না করা লাগবে। মাছার কাছে গিয়ে দেখে তরকারি নাই, খাবার নাই, কিছু নাই, শুধু চাল আছে। এবার দেখলেন মাছার নিচে আছে বিসি পরিয়া, বলেন সুবহানাল্লাহ। এবার বিসিগুলো দেখিয়া বলতেছে, হাই রে, আল্লাহর কোন অলিজন এখানে ফেলে গেছে, না হয় জিব্রাইলের মাধ্যম দিয়ে বিসিগুলো দিয়ে গেলাম। বিসিগুলো বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে গেছে। এই বিসিগুলো উঠে নিয়ে ভর্তা করেছে। ভর্তা করার পরে স্বামীকে ডাক দিয়েছে, রহিমের বাবা ওঠো, ক্লান্ত শরীর, খোদার অবস্থা খারাপ, শরীরের অবস্থাও খারাপ। বিসমিল্লাহ ছাড়াই 3 প্লেট খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। বুঝে শুধু কোন কয় প্লেট খেয়েছে? 3 প্লেট। বিবিকে বলে, বিবি এটা কিসের ভর্তা? করছে কাঁঠালের বিসি। কই কও কি? আমি সিজনে তো কাঁঠাল কিনি নাই, পাইলা কোথায়? কচ্ছে যে মাছার নিচে পরে আসিল, জিব্রাইল পাঠাইয়া দিছে। কই বেটা, তুই আমার এগুলা খাওয়াইলি 1 জিনিস 2 বার। সম্মানিত ভাইয়েরা, যারা সুদের টাকা খান কিন্তু বুঝে সুদে খাবেন, হজম কিন্তু হবে না। সম্মানিত ভাইরা, যে টাকা লাভ করবেন ওই টাকা কিন্তু অন্য ক্ষেত্রে ব্যয় করা লাগবে। রাগ করলেন আপনারা? রাগ করেন না বাবা, আপনাদের একটু বোঝানোর জন্য কথাগুলো বললাম। সম্মানিত ভাইরা, যারা প্রকৃত মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, বিবি বাচ্চাকে পর্দায় রাখে, ওরা সুদের টাকার ব্যবসা করবে না, সুদ খাবেও না। সম্মানিত ভাইয়েরা, আমি যে আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহকে যদি রব হিসাবে মানা যায়, আল্লাহকে যদি বন্ধু হিসাবে মানা যায়, রসুলকে যদি বন্ধু হিসাবে মানা যায়, রসুল যেইটা করেছে, আল্লাহ যেইটা আদেশ করছে সেইটাই করা লাগবে। এই জোরে নামাজ পড়া লাগবে। হুকুমটা কার? নামাজ পড়িয়ে জমিনে সরে পড়বেন, ভালো কাজ লাগবে, কাজ করবেন, আনন্দ লাগবে। সম্মানিত ভাইরা, যে কোনো কর্ম করতে গেলে ভালো লাগবে। আপনি জমিনের আল কাটতে গেলে যদি তাও আল কাটা ভালো লাগবে, তার মানে হলো নামাজ পড়েছি। যারা নামাজ পড়ে না তাদের মনটা কিন্তু ভালো থাকে না, থাকে। সম্মানিত ভাইয়েরা, যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত মানুষ,
নামাজ পড়বে, 2 নম্বরে কাজ করবে না, জিনার কাজ করবে না, অবৈধ কোনো কাজ করবে না, হারাম ব্যবসা করবে না, এবং অন্য দেশ থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ডাবানোর চিন্তা ভাবনা করবে না। করে? কারণ দেশটা ছিল মাত্র 17টা বছর এইরকম গদিতে বসেছিলাম, এখন সারা দেশ থেকে নেটওয়ার্ক দিচ্ছে যে বাংলাদেশের লোকটাকে ডাবাইতে হবে। কি শুরু হয়েছে না? খেলা হওয়ার আগে পালায়ে গেছে, আবার ষড়যন্ত্র করতেছে। এই যে বাংলাদেশের আলিম ওলামা বর্তমান রয়েছে, আর আমরা যে মুসলমানগুলো রয়েছি এদের উপর কি করতেছে? ঝড় তুফান তুলতেছে। লাভ হবে না। তুমি আসো, কোনো চিন্তা হবে না, তোমার জন্য বাংলাদেশ আমরা রেখে দিয়েছি আয়নাঘর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তুমি ওখান থেকে দৌড়াধাপা করো না, নেটওয়ার্ক দিও না। এমনকি নরেন্দ্র মোদীর দাদার সঙ্গে যদি তুই পীড়িত করতিস, যা বলো ওখানে বলো, বাংলাদেশে নেটওয়ার্ক পাঠায়ও না। বাংলাদেশের নেটওয়ার্ক পাঠানোর কারণে, বিভিন্ন ষড়যন্ত্র করার কারণে আজকে বাংলাদেশে বিভিন্ন ঝড় তুফান হচ্ছে, বিভিন্ন জায়গায় কথা কন না কেন। আজকে দেখলাম ইউটিউব ফেসবুকের ভিতরে একটা রং মাছ করার জন্য সারা দেশ থেকে লোকজন এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র দলেরা। ওখানে কিছু কোলাঙ্কার দেখবেন দখল করতে দেয় না, কুলাঙ্কাররা বাধা দেয়। ওরা আসলে মুসলমান জাতি না নাস্তিকের দলের জাতি ছিল। কথা বল না কেন? সম্মানিত ভাইয়ের অর্থ, বন্ধু আল্লাহকে মানে নাই, মানছে কাকে? কাউয়া কাদেরকে মানছে? হাসিনাকে। বাংলাদেশে যদি আর 17টা বছর যদি থাকলো, তাহলে দেখলেন ওর বাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তুলনা করেছিল, আমাদের নবীর সঙ্গে তুলনা করতে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমরা ভালো আছি না? ভাই মরা লাগবে, মরা লাগবে না? আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য মূল কারণ ছিল শয়তানগুলো। তারা এখন দেশ থেকে সরে গেছে। আমরা শান্তিতে আছি না? অনেক শান্তিতে, আমরা সকলে শান্তিতে আছি। সম্মানিত ভাইরা, দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণিকের জন্য এসেছি। একটা মুসাফির খানা, এক ঘরের থেকে আরেক ঘর পাল্টাপাল্টি হয়, এক বাসা থেকে আরেক বাসায় পাল্টাপাল্টি হয়, হয় কি না? মানে যে বাসার মালিক আসলে কিছুদিন পরে নাই হয়ে যায়। গতকালের আগের দিন আমার শ্বশুর স্ট্রোক করেছে। আমি জানি না যে আমার শ্বশুর ভালো মানুষ, তাহলে ইয়ং জেনারেশন আমার শ্বশুর, যুবক মানুষ। হঠাৎ দেখলাম যিনি মানে স্ট্রোক করে ইন্তেকাল করেছে, রাতের বেলা খবর এসেছে। তো কোনো গ্রান্টিক আছে? মরণের কোনো গ্রান্টিক আছে? তাহলে যে মরণের গ্রান্টি নাই, ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে, সর্বক্ষণ স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে স্মরণ করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি মন খারাপ করতেছেন? কথাগুলো বোঝানোর জন্য আমি বলতেছি, ভবিষ্যতে যেন এরকম 2 নাম্বার লোক বাংলাদেশে না ঢোকে। সম্মানিত ভাইয়েরা, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। তার মানে পার্লামেন্টে যখন ভালো কোনো লোক বসবে, ওই লোকটা নামাজের তাকিদ দিবে। ওই তাকিদের কারণে আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ হবে আলিম ওলামাদের ভবিষ্যৎ। কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা, ভারতের ভিতর থেকে আরেকটা লোক কিরকম ষড়যন্ত্রের কুমার, তিনি এখন পরিকল্পনা করতেছে বাংলাদেশের লোকটা যেন বাংলাদেশের লোকের ভিতরে বিভ্রান্ত তৈরি করে দিচ্ছে, এবং কি ওই দেশের ভিতরে কাঁচামাল পেঁয়াজ আলু সব নষ্ট করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, মানুষের খাবার যারা নষ্ট করে তারাই হলো মানুষের কাতারে পড়ে। ওরা এগুলো কুলাঙ্কার জাত, ওদের কিন্তু জন্মেরও ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? খাদ্য কি নষ্ট করা যায়? খাদ্য নষ্ট করা যাবে? সে খাদ্যগুলো আজকে ভারতের ভিতরে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, ভারতের মাল যদি বাংলাদেশে না আসে, বাংলাদেশ কি অচল হয়ে যাবে? অচল হবে? অচল হবে না। বাংলাদেশের মাল দিয়েই বাংলাদেশের জনগণ খেতে শেষ করতে পারবে না বলে সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ হলো সোনার খনি। এই সোনার খনির ভিতরে কোন প্রকারের যেন রাং বাং যেন না ঢুকতে পারে। কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রিজিকের জন্য দৌড়াঝাঁপ করাম, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করাম,
আল্লাহ পাক বলেন আমি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে নিয়েছি। শুধু এইটাই যে শেষ নয়, পৃথিবীর ভিতরে যত কীট পতঙ্গ পশু পাখি আছে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে যত বিচরণশীল প্রাণী রয়েছে আমি আল্লাহ সকলের রিজিকের জন্য দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো টেনশন আছে? কোনো পেরেশান নাই। রিজিক দেনেওয়ালা কে? রিজিকের মালিক আল্লাহ। ওই যে আল্লাহ যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, ওই আল্লাহর উপর ভরসা করা লাগবে, ওই আল্লাহরই কাজ করা লাগবে। কথা কোন জায়গায়? সম্মানিত ভাইরা, একটা চড়ুই পাখি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আমরা বান্দা হয়ে কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না? ভরসা করব কার উপরে? আল্লাহর উপর ভরসা করব। চড়ুই পাখি বলে আল্লাহ সারাটা দিন সারা রাত তোমার ইবাদত করেছি, এখন সারা দিন খাবার খাওয়া লাগবে, সারা দিনের ভিতর আমার পেটটা ভরায়া আমাকে যেন বাসায় ফেরত দিয়ে দিও। বলে সুবহানাল্লাহ। চড়ুই পাখির তাওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর উপর ভরসা করেছে। বান্দা ভরসা করে কার উপরে? কিছু বান্দা আল্লাহর উপরে, কিছু বান্দা বান্দার উপর। কথা কেন আসে না? সে মেম্বার কি মাল দিবি, চেয়ারম্যান কি দিবে, আশা থাকে কিনা? আর কিছু বেনিফিটও নেই, 5,000 6,000 টাকা নেই কিনা। এই যে বয়স্ক বিধবা ভাতা, এদের জন্য 5,000 6,000 করে টাকা নিয়েছে, আমারও লাখাই। সম্মানিত ভাইরা, এরকম ঘুষ যেন না লাগে। কে রাজি আছেন তো? ইনশাল্লাহ। আর আমরা ঘুষ দিব না, ঘুষের মতো লোক বাংলাদেশে টিকতেও দিব না। ঘুষ মুক্ত সুদ মুক্ত বাংলাদেশ গড়াতে চাই। সম্মানিত ভাইরা, আচ্ছা কি হইল ওখানে? কি হয়েছে? সমস্যাটা কি? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আমি কোন মেম্বারকে গালি দেই নাই। সব মেম্বার চেয়ারম্যান খারাপ না, ভালো আছে। ভালো থাকার কারণে বাংলাদেশে টিকে আছে। আছে না? সকলে কি খারাপ? আঙ্গুল কি সমান? 5টা আঙ্গুল সমান? আঙ্গুল কমবার আছে না? মানুষের ভিতরে কমবার আছে। সম্মানিত ভাইরা, ভালো মানুষ যে গ্রামে থাকবে, যে নেতা যে গ্রামে ভালো লোক থাকবে, ওই নেতাও ভালো, জনগণও ভালো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপর ভরসা করব। কিন্তু চড়ুই পাখি ভরসা করছে আল্লাহর উপর, বান্দা করতে পারে না। বান্দার পেট ভরে না। ভরে? পেট ভরে। পেট ভরে না? খাইলে পেট ভরে না? 2টা যে লাইট আছে চোখ ভরে না। চোখ ভরে? কয় 2টা গোডাউন আছে, বা তাও হচ্ছে না, আরো 2 গোডাউন লাগবে। গোডাউন কটা লাগবে? 2টা আছে, আরো 2 গোডাউন লাগবে। মানে ওর 14 পুরি জন্য খেতে পারে। কিছুদিন আগে দেখলাম যে একটা খালের ভিতরে এত বড় একটা সিন্ধুক। বলে সুবহানাল্লাহ। সিন্ধুকের ভিতরে কি আর থাকে? কত কি থাকে? টাকা থাকে না? ওই টাকাগুলো কি আল্লাহর ওলি পাঠাইছে না জিবরাইল পাঠাইছে? হ্যাঁ, এই টাকাগুলো কার? এই টাকাগুলো কার? আমার আপনার ঘরের।